তাপদাহে পড়ছে দেশ। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরের কাজে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তারপরও জীবিকার তাগিদে কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষকে। রাতে একবার গিয়ে যখন শরীর মুছি আর ঘুমাই। না, অসুস্থ হলে কি করুম ভাই, গরিব মানুষ করে তো খাইতে হইব না। গরমের সমস্যা হয়েছে যে মাথা ধরা, মাথা বেদনা করে। তুমি শরীর কি করবে, কাজ তো আমরা করার লাগবে, গরিব মানুষ আমরা। অসুস্থ হলে পারেও কিছু করার নাই, করাই লাগে। এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আগামীকাল দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। আর পরবর্তী 5 থেকে 6 দিন ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে যে একেবারে সারা দেশব্যাপী হবে তা না, তবে উত্তর পূর্বে এবং উত্তরের যে অংশগুলো আছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে প্রথম শুরু হবে। তারপর ক্রমান্বয়ে পরবর্তী যে তারিখগুলো আছে, পরবর্তী দিনগুলো আছে, সেইগুলোতে সারা দেশে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। আর এখনকার বৃষ্টিপাত হলে কিন্তু বেশিরভাগ ঝড় বাতাস হয়, বজ্রপাত হয়, শিলাবৃষ্টি হয়ে থাকে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশ্বিক একটা কিন্তু উষ্ণতা চলছে, তাই না? কিন্তু আমার দেশে কিন্তু দ্রুত গতিতে কিন্তু গাছপালাও কমে গিয়েছে, আমরা জনসংখ্যা বেড়ে গিয়েছে, রাস্তাঘাট বেশি হয়েছে, বিল্ডিং বেশি হয়েছে, মানুষের গাড়ি এবং বাড়ির যে এসিগুলো আমরা ব্যবহার করছি, ওইখান থেকে যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, সেই গ্যাস থেকে কিন্তু পরিবেশকে উত্তপ্ত করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। এল নিনোর একটা প্রভাব আছে, যেটা বৈশ্বিক উষ্ণতাকে প্রভাবিত করেছে এবং সেই সাথে আমাদের অঞ্চলকে প্রভাবিত করেছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।